কাটতেছি প্রায় 40 বছর। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সাদর সম্ভাষণ। ঐতিহ্যবাহী ধাপের হাটের আরও একটি ভিডিও নিয়ে আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বগুড়া জেলার দুপচাচিয়া উপজেলা সদরে নাগর নদীর তীর ঘেঁষে এই ধাপের হাটটি অবস্থিত। আমরা এখন ধাপের হাটের প্রবেশমুখে রয়েছি। প্রচুর লোক সমাগম ঘটে এই হাটে। সপ্তাহের রবি ও বৃহস্পতি এই দুই দিন এই হাটটি বসে। প্রাত্যহিক জীবনের সকল প্রয়োজনীয় উপকরণ ছাড়াও বেশ কিছু প্রয়োজনীয় এবং ব্যতিক্রমী জিনিসপত্র কেনাবেচা হয় এই হাটে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ও প্রাচীন পেশার নাম হলো নাপিত বা নরসুন্দর। নরসুন্দর বাংলাদেশ ও ভারতের সর্বত্রই বিরাজমান। নরসুন্দরদের সামাজিক অবস্থানও মিশ্র ধরনের। বেশিরভাগ ক্ষেত্রে নরসুন্দররা সম্প্রদায়ভুক্ত। এটি একটি বংশানুক্রমিক পেশা, কিন্তু মুসলমান ও অন্যান্য ধর্মের মানুষদেরও এই পেশা গ্রহণ করতে দেখা গেছে। আদি আমল থেকেই সাধারণ মানুষের সকল অর্থনৈতিক কর্মকাণ্ড সাপ্তাহিক হাট ভিত্তিক চলে আসছে। আর হাটে এসে বিভিন্ন জিনিস কেনাবেচার সাথে সাথে মানুষ চুল দাড়ি কেটে নিতেন। বাজার ও বন্দরগুলোতে আধুনিক হেয়ার কাটিং সেলুন চালু হবার ফলে হাটের নাপিতদের কদর দিন দিন কমে গেছে। তাই তো হাটগুলোতে নাপিতের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে গেছে। ধাপের হাটের নাপিতরা কাঁচি ও খুর দিয়ে চুল ও দাড়ি কেটে চলেছেন। আধুনিকতার সময় তাদের মধ্যেও এসেছে বৈচিত্র্য। এখন হাটের নাপিতরা ইলেকট্রিক রেজার ব্যবহার করে থাকেন। নাপিত বা নরসুন্দর এমন এক শ্রেণীর পেশাজীবী যারা বিভিন্ন ধরনের বা বিভিন্ন রকমভাবে মানুষের চুল ছাঁটেন এবং দাড়ি গোঁফ কামিয়ে দেন। সকল নাপিতরাই চুলের সাধারণ ছাঁট দিয়ে থাকেন। আপনার কি শীল? জি। নাম কি? আমার নাম শ্রী বিকাশ চন্দ্র শীল। তো আপনি এখানে চুল কাটেন কত বছর হলো? আমি কাটতেছি প্রায় 40 বছর। এই ধাপের হাটে? জি। আপনার বাড়ি চামরুল। চামরুল? জি। তো আপনারা তো এই যে এখন দেখতেছি মেশিন দিয়ে কাটতেছেন। আগে তো মেশিন ছিল না? না, কেসিতে কাটছি। কেসিতে কাটছেন? জি। আপনি আপনার দোকান আছে না শুধু হাটে আসেন? শুধু হাটে, দোকান নাই। দোকান নাই? কোন কোন হাটে যান? ধাপ আর তালুস আর আমাদের চামরুল হাট। ধাপের হাটে কেমন হয় এরকম? হয় 500, 700। 500, 800 মতো। 40 বছর চুল কাটতেছেন? জি। আপনার জীবনে প্রথম কত করে চুল কাটিছেন? প্রথমে আমার জীবনে 1.5 টাকা। 1.5 টাকা। এখন কত করে চুল কাটেন? এখন 30, 40। আপনার নাম কি? মোজাম্বেল। আপনার কে চুল কাটতেছে? আমার লাতি হয়। আপনার নাতি? হ্যাঁ। বাড়ি কোথায় আপনার? উত্তর সাদাপুর। নাতিকে নিয়ে আসছেন চুল কাটার জন্য? চুল কাটার জন্য নাকি? হ্যাঁ। চুল কাটতে কত নিবে নাতির? এখন 20 টাকা নেবে। 20 টাকা। আপনার বাড়ি কোথায়? চামরুল। কোথায়? চামরুল। চামরুল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার কি শীল? হ্যাঁ, শীল। কত বছর ধরে আপনি এই হাটে চুল কাটেন? ওই বছর 30 হবে। 30 বছর? হ্যাঁ, চুল কাটার বয়স। চুল কাটার বয়স 30 বছর। হ্যাঁ। আগে 2 টাকা করে কাটতো। 2 টাকা, 1.5 টাকা, 1 টাকা এরকম কাটা। প্রথমে কত কাটছেন? প্রথমে ওই 1 টাকা, 1.5 টাকা। আর এখন কাটেন কত বড় মানুষ? এখন 20 টাকা, 30 টাকা, 40 টাকা পর্যন্ত কাটা যায়। 40 টাকা। তো সস্তা আছে, কিন্তু সেলুনে তো আরো বেশি নেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেলুনে তো 60 টাকা নিচে নেয় না। হয়, তাই লাই। এখন বেশি হ্যাঁ। সিলিংয়ে 100 50 কায়দা পারে 100 লাই। এখন পোষাচ্ছে না। তা আপনি যে হাটে আপনার নাতিকে হাটে চুল কাটাচ্ছেন কি জন্য? ওই সিলিংয়ে গেলে বেশি টাকা লাই, 100 টাকা তো হয়। 100 টাকা। এই কারণে হাটে আসেন? হাটে আছে। হ্যাঁ। প্রিয় দর্শক,
এখন আমি এই নাপিত বা নরসুন্দরদের আদি ইতিহাস সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরছি। চুল দাড়ি গোঁফ কাটা ছাঁটা বা ক্ষৌরকর্মের ইতিহাস কিন্তু অনেক দিনের পুরনো। প্রায় 5000 বছর আগে প্রাচীন মিশরে এই পেশার উদ্ভব ঘটে। আগে তাদের কাজের পরিসরও ছিল আরও বিস্তৃত। নখ কাটা, দাঁত তোলা, ফোড়া কাটা, ক্ষতস্থানে ড্রেসিং করা থেকে শুরু করে ছোটোখাটো অস্ত্রোপচার পর্যন্ত করতেন তারা। সে সময় সমাজে তাদের পরিচিতিও ছিল বারবার সার্জন বা নাপিত শল্যবিদ হিসেবে। ভারতীয় উপমহাদেশে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের কাছে তাদের এক আলাদা মূল্যায়ন আছে। জন্ম মৃত্যু বা বিয়ের নানাবিধ গুরুত্বপূর্ণ আচারের সঙ্গে মিশে আছে এই পেশার মানুষরা। নাপিতরা যেখানে চুল ছাঁটার কাজ করেন তাকে সাধারণত বারবার শপ বা হেয়ার সেলুন বা সেলুন বলে থাকে। তবে খুব জরুরি প্রয়োজনে এবং বয়স্ক ব্যক্তিদের চুলদাড়ি কামাতে অনুরোধে অনেক নাপিত বাড়িতে গিয়েও চুলদাড়ি ছেঁটে দেন। প্রিয় দর্শক, ধাপের হাটের এই অংশে বাঁশের তৈরি মই, কোদাল ও কুড়োলের বাঁট পাওয়া যায়। এখানে বাঁশের তৈরি মই বেশ কম দামে পাওয়া যায়। এছাড়া কোদাল বা কুড়োলের বাঁট কিনে লোকজন এখানেই লাগিয়ে নেওয়ার সুবিধা পাচ্ছেন। ধাপের হাটের এই অংশকে বলা হয় মইহাটি। এখানে অসংখ্য মই সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য। এখানে একজন কোদালের বাঁট বিক্রেতা বিক্রির পর কোদালে বাঁট লাগিয়ে দিচ্ছেন এবং পরীক্ষা করে দিচ্ছেন কেমন সুন্দর হয়েছে। কোদাল কিনলাম একটা বাড়ি। কত নিল? কোদাল 380। আর ডাঁট কত নিল? ডাঁট 50 টাকা বলেছি, এখন 70-80 টাকা চাচ্ছে। 50 টাকা। তো এটা কি লাগানো সহ? হ্যাঁ লাগানো। হ্যাঁ, লাগান সব 80 টাকা। সাইফুল ইসলাম সোহাগ, বাড়ি কোথায়? বাড়ি খেতলাল থানা হিন্দা মসজিদ। আপনি কি নিয়ে আসছেন এই হাটে? এখানে মই নিয়ে আসছি, ভাওরা নিয়ে আসছি, ব্যাং নিয়ে আসছি, কোদালের ডাঁট নিয়ে আসছি। তো এগুলো মই আপনি নিজে তৈরি করেন? জি, নিজেই তৈরি করি। কতগুলো মই তৈরি করেন? অনেক জি মই তো। জি, প্রায় 40-45টা মই আছে। আপনার আক্কেলপুরের মধ্যে? না, খেতলালের মধ্যে? এলার ময়ের দাম আপনার মনে করেন 300 থেকে শুরু করে মনে করেন 2000-2200 পর্যন্ত বিক্রি করা। কোদালের ডাঁট আপনি মনে করেন 80, 100, 70, মানে আগে ডাঁটের মানের উপরে। তো আপনারা কি লাগা দেন? হ্যাঁ, লাগেও দেই। বেচা বিক্রি কিরকম? ভালো বেচা বিক্রি হয়। ওই নওগাঁ থেকে মানুষ রাজশাহী থেকে আসে, চাপায় নবাবগঞ্জ, এটা নিয়ে আপনার নন্দীগ্রাম, আবার বিভিন্ন ওই যে কন্ট্রাক্টরের কন্ট্রাক্টর আছে, তারপরে চাতাল আছে, যাদের ভাটরা আছে। বলতে কি যে এলা আসলে চলে একরকম, খুব লাভ এরকম না। আসলে সময়ের দাম যদি একটা মই বানাতে যে সময় লাগে, সময়ের দাম তো দিতে পারবে না। মাসের দাম ছাড়া একটা মই বানাতে একটা দিন লাগে। সে জায়গায় একটা কামলার দাম 700 থেকে 800 টাকা, সেই মই বিক্রি করলে হয়তো 600-500 টাকা এরকম। পুরাতন আমলের সেচ যন্ত্র, সেউতি বা সেনি পাওয়া যায় এই হাটে। এখানে একজন প্রবীণ ব্যক্তি সেউতি বিক্রি করার জন্য বসে আছেন। নাম কি? আবেদ আলী। কি নিয়ে আসছেন হাটে? এই দিলা সিনিমিনি বাবা। চিনি। এগুলো আপনি নিজে তৈরি করেন? না, পাকাড়িলা বিক্রি করিবা। পাইকারি কিনে নিয়ে আসেন? হ্যাঁ। কোথা থেকে কিনে নিয়ে আসেন? লিয়ে আসি ওই অন্য জায়গার থেকে, মোলাম গাড়ি থেকে। ওরা ওখানে বানায়? হ্যাঁ, এগুলো এখন চলে? এখন চলে আগের থেকে কম? কম আগের থেকে বেশি নয়? না, এখন তো সব ওই ইয়ে দিয়ে শিখতে পারি। ওই মেশিন মেশিন দিয়ে বেশি। শিখে। হ্যাঁ, পেঁয়াজ বিক্রি হয়েছে আজকে? কতগুলো নিয়ে এসছেন? লিয়ে আসছি 20-25টার মতো। বিক্রি শুরু হয়েছে? 2-3টা বেশি। দাম কত করে? এলা বেশি 150। আপনার বাড়ি কোথায়? বাড়ি খোলার। প্রিয় দর্শক, ধাপের হাটে আরও ভিডিও দেখতে এবং এ ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো স্থানে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।